আপনার যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে এবং আপনি যদি স্টুডেন্ট বিদেশে সেটেল হতে চাচ্ছেন, বিদেশে ইনকাম করতে চাচ্ছেন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। এবং আপনি স্টুডেন্ট ভিসায় সবচেয়ে তাড়াতাড়ি বিদেশে পাড়ি দিতে পারবেন অন্য কোনো পন্থা থেকে। ইউরোপে আপনি যাবেন, ইউরোপে যাওয়ার জন্য আপনার অবশ্যই স্টুডেন্ট হয়ে আপনি অন্য কোনো বিদেশি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে। সেই ক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। যেমন রিকোয়ারমেন্টগুলো কি? আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণের টাকা আছে কিনা, অর্থাৎ আপনার ব্যাংকে না, আপনার ফ্যামিলির বাবা মার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স আছে কিনা সেটা তারা একটু যাচাই করবে। কারণ আপনি যে বিদেশে যাবেন, যাওয়ার পরে সেখানে চলাফেরা করতে পারবেন কিনা, আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকবেন কিনা, সেই বিষয়টা তারা একটু খেয়াল রাখবে। মানে এটা হচ্ছে এককালীন আপনি হচ্ছে ব্যাংকে টাকা রাখলেন, আপনার যে থাকতেই হবে সবসময় ওরকম না, যে আপনার হ্যাঁ ব্যাংকে এরকম পরিমাণে টাকা আছে, সেই পরিমাণটা একটু যাচাই করবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার আইএলটিএস দিতে হবে। আইএলটিএস দিয়ে একটা স্কোর উঠাতে হবে। আহ, দেখা যায় যে 6 পেলেই হয়ে যায়, সব দেশে মুভ করা যায়। কিছু কিছু দেশ আছে সেখানে 6.57 চায়, কিন্তু আমরা অ্যাভারেজ 6 ধরে চলি। সুতরাং আপনার আইএলটিএস দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি যে বিদেশে যাবেন, আহ, বিদেশে যে আপনি হচ্ছে অনার্সের জন্য যাবেন নাকি হচ্ছে মাস্টার্সের জন্য যাবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কখন থেকে শুরু করবেন বিষয়টা। কিন্তু বিদেশের ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আপনি যদি অনার্সের জন্য যান সেই ক্ষেত্রে আপনার 4 বছর পড়াশোনা করতে হবে। সো 4 বছর পড়াশোনা করবেন এবং টিউশন ফি দিবেন, এটা কিন্তু অনেক লম্বা প্রসেস। এবং সেই মুহূর্তে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি একটু নড়বড়ে হয়ে যেতে পারে। আর আপনি যদি মাস্টার্সের জন্য যান সেই ক্ষেত্রে মাত্র 2টা বছর হচ্ছে পড়াশোনা করতে হবে। তারপরে তো আপনি আপনার মতো করে নিজের লাইফ গুছিয়ে ফেলতে পারবেন, সেটা কোনো বিষয় না। সো আপনার প্রাথমিক কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই সর্বপ্রথম আইএলটিএসটা দিয়ে দিবেন। এবং আইএলটিএসটা দেওয়ার পরে অবশ্যই আপনি কোন ভার্সিটিতে কোন দেশে যেতে চাচ্ছেন সেই দেশগুলো খুঁজবেন, শর্টলিস্ট করবেন। শর্টলিস্ট করার পরে সেখানে আপনি হচ্ছে আপনার ভিসা প্রসেসিং এর বিষয়গুলো নিয়ে সামনে আগাবেন। আর এই বছর মানে হচ্ছে 2024 তো শেষ হচ্ছে, 2025 2025 বছরটা আপনি হচ্ছে সবচেয়ে ভাইটাল বিদেশে যাওয়ার জন্য। কারণ হচ্ছে এটা ইউনুস সরকার হচ্ছে এখন। আর ইউনুস সরকার যেহেতু এখানে আছে, আমরা জানি যে ইউরোপের সাথে ইউনুস সরকারের বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। আর এই সময়টায় যেহেতু একটা হচ্ছে লিবারাল অনুসারে থাকবে, আপনার হচ্ছে অতটা দুর্নীতিগ্রস্ত বা অতটা ছাই ঝামেলা থাকবে না, আমরা এটা প্রেডিক্ট করতে পারি। সেই ক্ষেত্রে বিদেশে যাওয়ার ক্ষেত্রটা খুব সহজ হয়ে যাচ্ছে। এবং প্রচুর পরিমাণের স্টুডেন্টদেরকে বাইরে যাওয়ার জন্য ডক্টর ইউনুস এখানে হচ্ছে উৎসাহিত করছেন। সো বিদেশের যেসব ইউনিভার্সিটিগুলো আছে বা বিদেশের যেই মিনিস্ট্রিগুলো আছে, তারা ন্যাচারালি বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিতে চাইবে। সো এই বছর খুব সহজ হবে বিষয়টা। সো আপনি যদি চান এই বছরটাকে টার্গেট করেন, আই মিন 2025, এই বছরটাকেই আপনি আপনার প্রাইম বছর হিসেবে মেনে নেন এবং আইএলটিএসটা খুব তাড়াতাড়ি দিয়ে ফেলুন।